হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজ আমরা তৃতীয় শ্রেণীর বিষয় বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নমুনা প্রশ্নপত্র আলোচনা করব। দেখো, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শ্রেণীর তৃতীয় বিষয় বাংলা, সময় 1 ঘন্টা, পূর্ণমান 30। বিদ্যালয়ের নামের জায়গায় বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নামের জায়গায় শিক্ষার্থীর নাম, আর ক্রমিক সংখ্যার জায়গায় ক্রমিক সংখ্যার রোল নাম্বার লিখবে। এরপর দেখো, বন্ধনীর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো বা টিক দাও। এখানে তোমাদের 3টি করতে হবে, প্রতিটির মান 1 করে। 3 গুণ 1 গুণ 3 সমান সমান 3 নাম্বার। প্রথমে কি আছে, নৌকা যাত্রা কবিতা শিশুটি যাবে। কোথায় যাবে? নৌকায় চড়ে। এটা হবে কি? নৌকায় চড়ে। তারপর দেখো, এটা হবে পাহাড়ে বা এটা হবে জঙ্গলে। তারপরে দেখো, গড়ের উত্তর, পরীর দল খোলা আকাশের নিচে কি করে? গাছে ডালে ডালে থাকে। এবারে দেখো, এক কথায় উত্তর লেখো। এখানে 3টি করতে হবে। 1 গুণ 3 সমান সমান 3। দেখে নাও। আরাম কবিতাটিতে কোন সময়ের কথা এখানে বলা হয়েছে? আরাম কবিতাটিতে মূলত গ্রীষ্মের দাবদাহে ক্লান্ত মানুষের জন্য সন্ধ্যা ও রাতে স্নিগ্ধ সময়ের কথা বলা হয়েছে। একটু ভালোভাবে দেখে নেবে। তারপর কি আছে, শক্ত শব্দের মানে রুবাইকে কে বলেছিল? শক্ত শব্দের মানে রুবাইকে তার দাদা বলে দিতেন। দেশের কোল ভরে আছে কোন ধানে? এটা হবে দেশের কোল ভরে আছে কনক ধানে। কনক ধানে। এরপর দেখো, পূর্ণ বাক্যে উত্তর দাও। এখানে করতে হবে কত? দেখো, 3 নাম্বার আছে। এখানে 1.5 করে 1.5 গুণ 2 সমান সমান 3। রামের বনবাস যেতে হয়েছিল। রামকে কেন বনবাস যেতে হয়েছিল? এটা পিতার সত্য পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল। তারপর কি আছে, আমাদের দেশের জাতীয় পতাকা কি কি রং? আমাদের জাতীয় পতাকা 3টি রং। দেখো, গেরুয়া, সাদা ও সবুজ। এরপর দেখো কি আছে, স্তম্ভ মেলাও দেওয়া আছে। এখানে তোমার 1.5 নাম্বার করে আছে। দেখো, 1.5 গুণ 4 সমান সমান 2। কি কি দেওয়া আছে? দেখো, কুজন এখানে আছে আমাদের। প্রথমে কি দেওয়া আছে? কুজন। কুজন থেকে কি হবে? পাখির ডাক। বলাকা, বলাকা মানে হচ্ছে পাখির ঝাঁক। ভ্রমণ, ভ্রমণ মানে বেড়ানো। সেক্সট্যান্ট, এটা হলো এক ধরনের যন্ত্র। এরপরে দেখো যে পরের পাতায় কি আছে, 2 নম্বর পেজে। এখানে শব্দ জুড়ি দেওয়া আছে। এখানে শব্দ জুড়ি শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 3 নাম্বার আছে 1 গুণ 3 সমান সমান 3। দেখে নাও কি কি আছে। হ্যাঁ, দেখে নাও, শব্দ জুড়িটি দেখে নাও। এখানে বসাবো। এক সময় পৃথিবীতে ড্যাশ চলাফেরা করতো। কি রকম? এখানে হবে গাছেরা। সবুজ, এখানে এটা কি হবে? সবুজ সবুজ শ্যামলা। তারপরটা হবে মূল ফুলের মালা মাথায়। তখন এটা একটা নিচে অনুচ্ছেদ দেওয়া আছে। এটা ভালোভাবে পড়তে হবে আর এখানে নিচের প্রশ্নের উত্তর করতে হবে। দেখো কি লেখা আছে, ছোটবেলায় স্বামী বিবেকানন্দ শিবের ভক্ত ছিল। তিনি প্রায় বন্ধুদের নিয়ে ধ্যান ধ্যান খেলা করতেন। একদিন খেলার সময় একদিন সাপ এসে পড়েছিল। তারপর কি বলছে, সাপের আওয়াজ শুনে বন্ধুরা সবাই চলে গিয়েছিল আর নরেনকে নাম ডাকছিল, নরেন নরেন। কিন্তু সে ধ্যানরত নরেন বন্ধুদের ডাক শুনতে পায়নি। কিছুক্ষণ পরে সাপটি পাশ দিয়ে চলে গেল। দেখো, এটা পড়বে, তারপর এখানে করবে। সঠিক উত্তরের নিচে সত্য মিথ্যা করো। সত্য বা ঠিক ভুল। এখানে হাফ করে 4 আছে। দেখো কি কি আছে। ছেলেবেলা থেকে বিবেকানন্দ শিবের ঠাকুরের ভক্ত ছিলেন। এটা কিন্তু সত্য, এটা হবে ট্রু বা সত্য। 2 আছে, তিনি দাদাকে নিয়ে খেলা করতেন। এটা মিথ্যা, বন্ধুদের নিয়ে খেলা করতেন। খেলার মাঝে বাঘ এসেছিল। এটা মিথ্যা, এটা সাপ এসেছিল। বিবেকানন্দ সাপ দেখে সরে যান। এটাও মিথ্যা, সে কোনো দিকেই সরে যাননি। এবারে দেখো, এক কথায় উত্তর দাও। বিবেকানন্দর ডাক নাম কি ছিল? তো স্বামী বিবেকানন্দের ডাক নাম ছিল নরেন। এখানে তোমাদের দেখো প্রতিটিকে 1 নাম্বার করে দেওয়া আছে। এরপর দেখো 7 থেকে আছে বর্ণ বিশ্লেষণ করো। দেখো, বর্ণ বিশ্লেষণ এগুলো ভাঙতে হবে। 2টি আছে, 2 করতে হবে। 1 গুণ 2 সমান সমান 2 নাম্বার। কুটি কাটা, দেখো কুটি কাটা, কুটু কাটা। দেখো, ক কয় হসন্ত হস্য উ। তারপর কি আছে, টয় হসন্ত অ, ক আ, টয় হসন্ত আ। 2 আছে শীতল। দেখো কি আছে, তালিবস্য যুক্ত দীর্ঘই যুক্ত তয় হসন্ত যুক্ত লয় হসন্ত যুক্ত অ। এখানে একটা ত আছে, তর পর একটা অ আসতো। এখানে একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নেবে। দেখো, তালিবস্য যুক্ত এখানে কি আছে, দীর্ঘই যুক্ত ত যুক্ত এখানে একটা অ হবে। তয়ের মাঝে একটা অ হবে। ত যুক্ত অ
যুক্ত ল যুক্ত অ। এরকম ভাবে করবে। তারপর কি আছে, বাক্য গঠন করো। এখানে তোমাদের দেখো প্রতিটি এক করে আছে, 1 গুণ 2 সমান সমান 2 নম্বর আছে। দেখো সাঁতার থেকে বাক্য করছে না, সাঁতার কাটা একটি চমৎকার ব্যায়াম। তারপর কি আছে, তেপান্তর, তেপান্তরে মাঠের শেষে রাজপ্রাসাদ আছে। এরপরে দেখো সমচ্চারিত শব্দ, এখানে 1 নাম্বার আছে। দেখো কমল, এখানে কি আছে, কমল। কমল মানে কি আর কোমল মানে কি? তো দেখো সমচ্চারিত শব্দ দুটি ভিন্ন অর্থ, একই উচ্চারণ কিন্তু তাদের অর্থগুলো অন্যরকম হবে। দেখো কি কি আছে, প্রথমে কমল, কমল থেকে হবে পদ্ম। তারপর হচ্ছে কোমল, কোমল থেকে হবে নরম। তারপর সমার্থক শব্দ আছে, এগুলো দেখো। এখানে সমার্থক শব্দগুলো ও এরপর দেখো বিপরীত শব্দগুলো দেখে নাও। তারপর চলে যাবো আমরা পরের পেজে। দেখো এখানে কি দেওয়া আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ধ্বনি কয় প্রকার ও কি কি? এখানে 1 গুণ 2 সমান সমান 2 নম্বর আছে। দেখো ধ্বনি প্রধানত 2 প্রকার, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। দেখে নাও ধ্বনি। তারপর কি আছে, ব্যঞ্জন ধ্বনি কার সাহায্যে উচ্চারিত হয়? এটা ভালোভাবে দেখো। ব্যঞ্জন ধ্বনি মূলত স্বরধ্বনি এবং মানুষের বাকযন্ত্র যেমন জিভ, ঠোঁট, তালু, দাঁত, কণ্ঠ এগুলোর সাহায্যে উচ্চারিত হয়। এটাকে ব্যঞ্জন ধ্বনি এভাবে উচ্চারিত হয়। তারপর কি আছে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। অনুচ্ছেদ রচনা আছে 3 নাম্বার। দেখো গাছ আমাদের বন্ধু, আমাদের দেশ, একটি বৃষ্টি ভেজা সকাল। তো গাছ আমাদের বন্ধু, এটা দেখে নাও। 5টি বাক্য বলেছে, 5টি লিখবে।